ওয়াজ নসিহত আমরার দেশও বেশি হয়, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে সিলেটি বেশি হয়। কিতা লাগে আমরা ওয়াজ করাই? স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর আমরা ওখান দেই, ওয়াজ নসিহত কিছু শুনতাম। মাতুকা আপনারা শুনবা লাগি ওয়াজ করাই নানি? আসলে কথাটা সত্য নাই। উলামায়ে কেরামদের দিয়ে আমরা ওয়াজ করাই দুই খামে, শুনতাম এবং মানতাম। দেখো আমালোকে একমত নি আপনারা? আলিম হলে কোরআন হাদিস থাকি যে কথা আমরা কইবা, এটা অবশ্যই আমরা দুনিয়া আখিরাতের মঙ্গলের জন্য কইবা। কারণ ওয়াজর আরেক নাম হইল নসিহত। আল্লাহর রসুলে একদিন ফরমাইছেন সাহাবায়ে কেরামের সামনে, আদ-দীনু আন-নসিহা। রসুলে ফরমায় দিনদারি, ইমানদারি, ফরেজগারি কিয়ের নাম? বলে নসিহতের নাম। সুবহানাল্লাহ পড়ুকা। সাহাবায়ে কেরামর কেউ জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ নসিহত অর্থ বুঝছি না। নসিহত অর্থ হইল অন্যর মঙ্গল কামনায় কোনো কিছু খোয়া বা করা। সুবহানাল্লাহ। ওয়াজ নসিহতর মাহফিল উলামায়ে কেরামে কোরআন হাদিস থেকে যা কইন, এগুলা শুধু তারার মঙ্গলের জন্য না, আমরারও ইহ পরকালের মঙ্গলের জন্য। এর লাগে এটার নাম নসিহত। বেড়া লাগে অন আমরা অনেক সময় নসিহতরে মুসিবত বানাইলাই। কথা বুঝাইতাম পারলাম নি আমি? নসিহতরে আমরা মুসিবত বানাইলাই। হেমনে আলিম হলে ওয়াজ করতা, বরদেশি হুজুরে দাওয়াত দিলাম, এখন তাইন হাজির বাজারের মাছ বাজারও লাগান, আমরার লোকে ফুড়াই না মারে কত দিবাই। মাতুই না ওনারা কিছু হানা হৌকা, বাস্তবতা থাকলে হইতা আমি আপনার ইনো ওয়াজও যাইব কত হাজার দিবাই? 30,000 জি না হইতো নাই। 40,000 দিবাই, 20,000 আগে ফাটাইবাই কুরিয়ার সার্ভিসে, আর 20,000 পরে হুকা চলের কি চলে না। ও নসিহত না মুসিবত? মুসিবত নাই নি? বোঝা গেল কোন কারণে মুসিবত? একদিকে দেনেওয়ালায় টাকাটা সংগ্রহ করা একটা মুসিবত, 2 নম্বর হইল আমি যে নিলাম আর আপনার আর কাছে হতা হকটা হইলাম, রসুলে যে হইলা যে হনেওয়ালার উদ্দেশ্য থাকতো ইহকাল পরকালের মঙ্গল। আমি যখন আইলাম আমি কোন কালের মঙ্গল নিয়ে আইলাম? কথাটা বুঝাইতে পারছি না? আমি তো আপনার কাছে হতা শুনাইতে আইছি আমার 50,000-এর বিনিময়ে। কথা কইন আপনারা, এটা ঠিক নি না? না। সুতরাং আল্লাহর হামরে রসুলে জেলা খরচ হইন ওইভাবে আমরা হরিয়া যাওয়া, ওটার নাম হইল নসিহত। এটা তাকে বিচ্যুত হইলেও এটা নসিহত রইত নাই, আমরার লাগি হয়ে যাব মুসিবত। ওয়াজ হরাইতে 3 লাখ 4 লাখ খরচ হয় না? মাতিন না কেন? মুরব্বী সাহেব আমারে কইরা আমরার মসজিদও 3-4 লাখ টাকার খাম আছে। ওয়াজ হরাইতে যে 4 লাখ খরচ চললায়, ওগুন উঠাইয়া হরিল্লাই না মসজিদর খাম? মাতিন না কেন? আমারে দিবাই 5,000, 10,000, 20,000, 30,000। এখন আমি এক ব্যক্তিরে না দিয়া মসজিদে লাগানিত সব বেশি হইব না ব্যক্তিরে দেওয়াত সব বেশি হইব? মাতুন না খানে লাগাই দিলে না হনো
বলে মিয়া সাহেব লাগাইতাম পারমু, আমরা নসিহত পাইতাম নাই। ও তো হইল না ব্যাপারটা। ও নসিহতর লাগি আপনার আর সামনে আমি কোরআন শরীফের সংক্ষিপ্ত এক আয়াত তিলাওয়াত করছি। এই যে আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি, এই আয়াত খানো সূরা ইউসুফ থেকে তিলাওয়াত করছি। শুনছেন নাম কোনো দিন? সূরা ইউসুফ একটা আছে কোরআন শরীফ। কোরআন শরীফ সর্বমোট 114টা সূরা আছে। এর মাঝে একটা সূরার নাম হইল সূরা ইউসুফ। এই সূরার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রায় সম্পূর্ণ জীবনীটারে আল্লাহ তাআলা হেদায়তর গ্রন্থ বানাইয়া আমরার কাছে নাজিল করে দিছে। ইউসুফ আলাইহিস সালামের জীবনীর মাঝে আমরার জন্য হেদায়ত আছে। সুবহানাল্লাহ। হুকা ইউসুফ আলাইহিস সালাম এক মানুষ, আর ইউসুফ আলাইহিস সালামের লাগি পাগল হইছে এক বেটিও মানুষ। আশা করি আপনার নাম জানা আছে। বেটির নামটা হইতে পারবানি? ও দেখো এটা ওগুলোর জানা আছে। মুসলমান মাত্র কোরআন শরীফের কিছু কম বেশ কিতা আছে। আল্লাহর রসুলের উপরে মক্কার কাফির মুশরিক হলে প্রাথমিকভাবে যখন অবর্ণনীয় নির্যাতন আরম্ভ হল, এতে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, ইসলাম যার মাঝে যত বেশি হইব, বাবা ইচ্ছা বাদ ধরবা দিল দি শুনো কথা খানি ইগুত বরবায় 4 দিন বাদে বালা গানে ভাইলে কাটিয়ে হলাই তোমার অন্তর বড়, মৌত পর্যন্ত হাম লাগবো, মরার বাদেও হাম লাগবো। বিরাদরান ইসলাম, রসুলের উপরে যখন অকথ্য নির্যাতন শুরু হইল, রসুলের অনুসারী সকলের উপরেও অবর্ণনীয় নির্যাতন আরম্ভ হইল। খারার দ্বারা, কাফির সকলের দ্বারা, মুশরিক সকলের দ্বারা। নাউজুবিল্লাহ পড়ি। এখান থেকে আমরা একটা কথা জানতাম পারি, মুসলমান যতদিন ইমান এবং ইসলামের উপরে মজবুতভাবে চলব, কাফির, বেঈমান, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদগুলোর পক্ষ থাকিয়া তাদের উপরে কোনো সময় না কোনো সময় বিপদ মুসিবত আইব না আইতো নাই। আজ দেখো কা সারাটা পৃথিবী মোটামুটি ঠান্ডা আছিল। বার্মায় মুসলমানগুলোর উপরে অন্যায়ভাবে নির্যাতন শুরু হলো না নিয়ায় হোকা, আপনারা বড় করে হোকা। এই নির্যাতনের দ্বারা লক্ষ লক্ষ মুসলমান শহীদ হইলা। 9 লাখের ঊর্ধ্বে মুসলমান বাংলাদেশে উদ্বাস্তু হইলা। 12-13 হয়ে হাজার উদ্বাস্তু অবস্থায় আছে। এই আগুন নিপতে না নিপতেই সাথে সাথে ফিলিস্তিনের জেরুসালেম রে ইসরায়েলের রাজধানী ঘোষণা দিয়া আমেরিকার প্রেসিডেন্টে পশ্চিম প্রান্তে মুসলমানের জন্য আরেকটা অগ্নিকুণ্ড জ্বালাইয়া দিল। মাথনাতে মুসলমান, পিছন দিকেও আগুন জ্বলের, সামনের দিকেও আগুন জ্বলের, মাঝখান নিরাপদ থাকা নিশ্চিত নি। বড় কম মানুষের মাত্রই না ওনারা।
তবে ওই সময় মুসলমান নিশ্চিত নিরাপদ যখন মুসলমানে তার অন্তরের ভিতরে আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর ভয়, আখিরাতের ভয় এবং চরিত্রের মধ্যে নবীর আদর্শরে জানে দনে লালন পালন করব, তখন এই মুসলমান অগ্নিকুণ্ডের ভিতরে হইলেও সে নিশ্চিন্তা থাকব। কথা ঠিক আছে না? আছে না? তার এক প্রমাণ দেই, দৃষ্টান্ত দেই। এখন শীতর দিন টাউনে গেলে দেখুন যান চটফটির দোকান খুব গরম, মাথুর না খানি আর কোনোখানে গরম হয় নাতে হাজির বাজারের ব্রিজের উপরে কিতা, হ্যাঁ, এক তো আগ্নির গরম আর একটা ফেমের গরম, মাথো না বা দুই গরম এখান হইয়া চটফটি ফুরা গরম। একদিকে নাগামরিচ দিয়া চটফটি একজনে খার, জাল লাগের চৌকা দি ভানি ফোড়ের, দূর থেকে দেখতে মনে আর মানুষটাই কিতা করে মাতুকাতে কিছু চৌকা দি ভানি ফোড়ের হে কিতা করে খান্দের। তারে যদি আপনি নিকটে গিয়া হইন বাইরে চটফটি খাইলে বড় কষ্ট করে, এগুলোর নামও চটফটি, তুই হাইয়া চটফটি করে আমারে দেলা। তার সমবয়সী এক ভাইয়া যদি হয় তুই না খাইস না আমারে দেলা, জান থাকতে দিব মাথুর না কেন মাতিস না বেটা। চৌকা দি যদি ভানি ফোড়েও তবুও বুধ ভাই আর কি যার টেস্ট লাগে, মাথুর না ঠিক না? ঠিক নাই? আপনি দেখরা হে খান্দের, কিন্তু আসলে হে একটা টেস্ট অনুভব করেন। সত্যিকার ইমানদার, সত্যিকার মুসলমান ইমানের কারণে, ইসলামের কারণে, দ্বীনের কারণে, রসুলের আদর্শর কারণে কোনো সময় যদি বিপদগ্রস্ত হয় অন্যই দেখতে দেখে হে খুবই কষ্টভার, কিন্তু আন্তরিকভাবে আল্লাহর বন্দায় মনে করে আমি শরবতর বোতল পান করি। আর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ আরম্ভ হইছে, খান্দাবায় যাইরা যুদ্ধ করার যাইতা গিয়া দেখুন দুই সাহাবিয়ার উঠে গাইরা খাইয়া দাইয়া যুদ্ধত লাগতা। তাই কইলা তোমরা এবার উঠে গাইরাই নিও এমিয়া আমার নাক বেষ্টর কেরান লাগে, সুবহানাল্লাহ বড় করে হোকা, আমার নাক বেহেশতি সুগন্ধ লাগে, তাড়াতাড়ি উঠো। তারা বিস্কুট খাওয়াত রইছেন, রুটি খাওয়াত রইছেন, তাইন তলোয়ার লইয়া দুশ্মনের বিড়ে ঢুকছেন, মায়ের হরতে হরতে জাগাত শহীদ হয়ে গেছে। সাদ ভাইয়া শহীদ হইলা না তিক্ততা ভাইয়া শহীদ হইলা? বিরাদরান ইসলাম, ইসলামের প্রাথমিক অবস্থায় মুসলমান যখন অবর্ণনীয় নির্যাতনের শিকার, এই নির্যাতন যদিও আমরাও নির্যাতন শব্দ উচ্চারণ করিয়ার, কাফির হলেও মনে করছেন তারা নির্যাতন হররা, মুসলমান হলে কিন্তু আন্তরিক প্রশান্তি লাভ করছেন। সুবহানাল্লাহ পড়ি। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চিন্তাত পড়ে গেলা, ই যেভাবে এরারে মারপিট করাওর খুব বেশি দিন যাইত না, এরার অস্তিত্ব শেষ হয়ে যাব। অস্তিত্ব রক্ষা করিয়া ইমান ইসলাম রে দুনিয়াত প্রচার করা অস্তিত্ব রক্ষা করার চেয়ে বেশি জরুরি নাই নিবা। আল্লাহর কাছে খান দিলা আল্লাহর রসুলে, তখন আল্লাহ রসুলরে পারমিশন দিলা তোমার কলিমার অনুসারী হলরে
অর্ডার দিতে পারো ইসলাম রক্ষার জন্য, দিন বিস্তার করার জন্য মক্কার মতো পবিত্র জায়গা ছাড়িয়াও অন্য জায়গার টাইম টাইম হিজরত করিয়া যাইতে পারো। কথাটা বুঝাইতে পারছি নি? বোঝা গেল ইসলাম প্রচারের মানুষে বয়তুল্লাহ শরীফের মতো পবিত্র জায়গাও ছাড়িয়া যাওয়া দরকার নি না দরকার নাই? ও সময় ও বিপদের সময় রসুলের কাছে আল্লাহ নাজিল হল্লা সূরা ইউসুফ। সুবহানাল্লাহ ভড়ুকা। কিতা নাজিল হল্লা? ইউসুফ। কিতা লাগি নাজিল হল্লা? এই যে রসুলে মাইর খাইরা, সাহাবায়ে কেরামে মাইর খাইরা, মক্কার মানুষের তো শক্তি আছে, রাষ্ট্রীয় শক্তি, এলাকার শক্তি, জনগণের শক্তি, মালর শক্তি, অস্ত্রর শক্তি, আর মুসলমানদের ফিটাইরা। ও মুহূর্তে আল্লাহ সূরা ইউসুফ নাজিল করে দিলা রসুলের গেছে। আর নাজিল হল্লা ও রহস্য বুঝাইবার লাগে যে হে আল্লাহর রসুল, তুমি জেলা কুরাইশ বংশর দ্বারা, তোমার নিজস্ব মানুষের দ্বারা, তোমার পরিবার বর্গর মানুষের দ্বারা, তোমার ইষ্টি গোষ্ঠীর দ্বারা, তোমার আপনজনের দ্বারা নির্যাতিত হইরায়, নিপীড়িত হইরায়, নিষ্পেষিত হইরায়। তোমার কয়েক হাজার বছর আগে আমার আরেকজন নবী, নাম হোক আপনারা, ইউসুফ আলাইহিস সালাম, এই আপন বাইন্তর দ্বারা নির্যাতিত হইছেন, নিপীড়িত হইছেন, নিষ্পেষিত হইছেন, এমনকি দেশান্তরিত হইছেন। ঠিক না? ঠিক না? কিন্তু আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সাথে যে ধরনের ব্যবহার করছি, আপনার সাথে এর চাইতেও উত্তম ব্যবহার করব। আপনি ঠিকই থাকুকা, মন ভাঙ্গই না যান, মুসলমান হলরে সান্ত্বনা দেউকা, তাইন তাইন ইসলামের উপরে টিকিয়া থাকুকা। একদিন আইব ইউসুফ আলাইহিস সালামের সাথে আমি যে ব্যবহার করছি এর চাইতে হাজার গুণ ভালো ব্যবহার আপনি এবং আপনার সাহাবাগুলোর লগে করব। কিতা তোরা প্রথম তাকে ইশারা না দিলে আমার কথার সার আপনারা বুঝাইতে পারতাম না। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইয়ের হাতনগরের ভাই, হাতনগরের ভাই বুঝেন তো? শুধু এই কারণে নাই, ইউসুফ আলাইহিস সালাম একদিন তান বাবার কাছে স্বপ্ন হইছিল, আব্বা আমি স্বপ্নে দেখলাম আহাদা আশারা কাউকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা 11টা তেরা, সুবহানাল্লাহ বড় করে হুকা, আর চাঁদে আর সূর্যে আমারে সম্মানার্থে সজদা করা। তান বাবার নাম কিতা আছে? হজরত ইয়াকুব আলাইহিস সালাম। হে নবী আসলা, এন স্বপ্নর বৃত্তান্ত তান নবুয়তর রাডার দিয়া বুঝে নিতে পারছো যে আমার ছেলেটা অদূর ভবিষ্যতে আল্লাহর দেওয়া উচ্চ মর্যাদার অধিকারী হইব, আর আমারই 11 ফুয়ায় আর আমরা স্বামী স্ত্রী 2 জন তার সামনে নতশির হইব। সুবহানাল্লাহ হৌকা, ইলা পাওয়ার হইব আমার ফুয়ার। তখন হজরত ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামে হইসলা, বাবারে এই স্বপ্ন আর কেউটাইন কইস না, বড় হরি একবার সুবহানাল্লাহ হৌকা। আমরা অনেক আছি, কোনো সময় স্বপ্ন দেখলে যারে ভাই তারে কই, ও ভাই কিতা দেখলাম,
কিতা হইল অমুক মিয়া সাবরে হইলাম তাই হইলা বলা আমার যে মন বুঝে পড়ছে না স্বপ্ন একবার হইয়া আনলে আর খোয়া যায় না আর খোয়ার বাদে যদি সে অন্য তাবির দেন আউটা ঠিক হয় না এর লাগি ইয়াকুব আলাইহিস সালামে হইলা তুমি স্বপ্ন আর খেউঠাইন আর বিশেষ করে তোমার বাই আইনতে এটা জানোই না জান না এটাই বুঝি লিবা তুমি আগুয়াই যাই রায় সুবহানাল্লাহ হই না কেনে আর দুনিয়ার দুশ্মনী হইল যেই আগুয়াইটা চাইরা তান্ডে কিতা করা ইয়া রাখা খবরদার রে ভূত তাই নিতা যে সময় ফুয়ারে হইরা হতা বাই ওগুলোর মাজর এক বাই আছিল বেড়র আউড়ে ইগে খান্দিও নিলিছি সুবহানাল্লাহ হোকা গিয়া অকল দিন তোরে কইছে রে বাইয়াইন হুঞ্চনি রে বাবাই তো হুয়াক করইন তো করইন আর স্বপ্ন কইয়া কইরা আমরা টাইন হইতো না হোকা দুশ্মনী বাড়িল না হমলো বাড়ছে না নি এটা হইলাম আত্মীয় না বাবার হুয়াক দেখাইমনি দেখাইতা করি তারা একদিন বাবার কে চাইয়া হইলা আব্বা আমরা হামেশা স্টেডিয়াম খেলা দেখা যাই আর ইগুতারে আপনি দেন না আমরা লোক কেন কারণ ইয়াকুব আলাইহিস সালামে তার নবুয়তি দৃষ্টি দিয়া বুঝতে পারছেন আমার এই বাচ্চা অদূর ভবিষ্যতে খালি দুনিয়ার সম্মানে সম্মানী হইতো না আল্লাহ নবুয়ত দিয়াও তারে সম্মানী করবা আল্লাহ আল্লাহ হইব বিরাদরান ইসলাম এখন তারা ইয়া বাবারে হইলা খেড়িত দিলাও বাবাই হইলা রে বা আমার ডর ঘরের ইটা তো ফাড় জঙ্গল জায়গা তোমরা হুরুমুরু হে খুনানো তারে উবা করিয়া তৈবাই আর আখতা বাকে নিবগি সুবহানাল্লাহ হই না তাইনের আগে স্বপ্নেও দেখছইন ও দশব আগে এনে খাই দিরা হইতা কিলা সরাসরি ভুয়েন্তরে বলে তোমরা আমার ইগুন তোর ইগুর বাঘ হইলা রে বাঘে খাই লিব তারা হইলে ওটা কিতা হই না বা আমরা দশগু বাই কিজাত বীর মুক্তিযোদ্ধা আর আমরার আগে তো নে বাঘে নিত কি আমরার দুনিয়াত বাসা মরা হই না বড় হরিয়া বাফ তো তাইন যেটা হইন তারা কথা খাটিলেন শেষ আর বাধ্য হইয়া হইলাতে আল্লাহর হাওয়ালা কার হাওয়ালা আল্লাহর হাওয়ালা করি লইলে আর কেউ কিচ্ছু করার আছে আমরা এখান করি না আমরা ইয়া হইলাম মিয়া সাহেব উফুয়াকে মাদ্রাসাত দিলাম আগে আল্লাহ আর বাতে আপনি ওলা হইন না নিবা এ কথার অর্থটা কিতা আল্লাহ যদি কোনো মুহূর্তে ফেল করইন তে তুমি কথা বলা নাইনি একজন হইলা প্রেসিডেন্ট একজন হইলা ভাইস প্রেসিডেন্ট একজন চেয়ারম্যান আর একজন হইলা ভাইস চেয়ারম্যান অর্থাৎ চেয়ারম্যান যদি উপস্থিত না থাকেন আর আমার কোনো ইউনিয়নের কাজ করতে হয় পৌরসভার কাজ নিতে হয় তে কার কাছ থেকে নিতাম এই কথাটা তো লই গেল আগে আল্লাহ আর বাদে আপনি মুসলমানের হাম বাদে কোনো বেটা নাই খে বড় করি খো একমাত্র খে আল্লাহর হাওয়ালা আল্লাহ হইলা ইয়াকুব আমার হাওয়ালা যখন করছো তে আমি আমার হাওয়ালায় গছি নিলাম তারা বইয়া ফরামে সল্লা হরিয়া গিয়া কিতা করতে হয় আর কিতা করতে হয় চেঙ্গর খাল আছে নানি নিয়ে যাব করল আমরা সিলেটর বাজে যাব চেঙ্গর খাল হয় না নিবা যখন নিয়া করো বড় ভাই জেন বয়স বেশি হইলে মানুষের রক্ত একটু ঠান্ডা হয় না এই হইলার বাইরে যত তার বাদে আমরা বাইবে একবারে জানে মার তাইকিলা কাম করিলাও মরুভূমির দেশ ইতাত অনেক কুয়া আছে
যে তাত পানি উনি নাই শুকাই থাকছে হইলে অন্ধকার ওটাই এক কুয়া তো ঘুরে হাত পাও বান্ধিয়া ইটা মারি ফেলাই দেও জেসা ফতিকে ফাইয়া আর বাংলাদেশ থেকে বারমাত লইয়া যাইব গিয়া তোমরার তো উদ্দেশ্য বাবার সামনে তো নে হরানি ও তো হরি গেল আর বাই গুও মাথই না খানে ইটা দিল ইটা বাচ্চা জুগাইয়া খেয়ে দেন খ মুসলমান বড় করে খ আল্লাহ আইয়া খেউরে হাত দেখাম হরনি দিছন জুগাইয়া তাই তাই হাত পাও বান্ধিয়া আর কুয়াত নিয়ে ইটা মারিয়া লাগছে টাইন টাইন কুয়াত ইটা মারি ফালাইবার আগে আল্লাহ কুয়ার ভিতরে ঢুকি গেছেন কিলা ঢুকছেন জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহ হই দিছেন আমার পক্ষ থেকে জলদি কুয়ার ভিতরে যাও আমার ইউসুফ রে তারা যেমনে ইটা মারবা আমার পক্ষ থেকে তুমি ইউসুফ রে কুলে লইলিও দেখার কুলে উঠলা আল্লাহর কুলে ইমানদার রে যখন ইমানের উপরে টিকিয়ে থাকার কারণে জুলুম অত্যাচার করা হয় ইমানদারে যখন আল্লাহর দিকে লক্ষ্য করে তখন এই জুলুম তার লাগি চটফটি বনি যায় মাথই না খেনেওয়া সাদর বনি যায় মজা লাগে আপনারা যে হজরত নমাজও আইন মুসল্লি সাহেব হল ঠান্ডার মাঝে ঠান্ডা পানি দিয়ে অজু ভরি আইন স্বাদ লাগে না জাল লাগে হ্যাঁ আর আমার এখন সম্ভব চাই তেন খালি অমনি আঠিরা ঠান্ডা গরুর ভিতরেও ঠান্ডা খাইলার শেষ পর্যন্ত দুজোহর পিঠা খাইতাই না খাইতা না এর লাগি হনো কিছু শুকলির এইরা হনো গেলে বান্ডি হইতো আর আল্লাহর মায়া যার উপরে এরে হইলে আজান হয়ে গেছে কমলি ইটা মারি ফেলা ঠান্ডা পানি দি অজু ফড় গিয়া 2 রাকাত নমাজ ইমামর করে ফড় কাল কিয়ামতের দিন বিনা হিসাবে আমি আল্লাহ তোরে বেহেশত দিব তার মজা লাগে ঈসা আলাইহিস সালাম জিব্রাইলের কুলে বইতাছে হুকনা কুয়াত ভাই আনতে হইলা যাও এখান খাম তো হইল কুর্তা একটা বহরি জবহরিয়া রক্ত উক্ত লাগাইয়া লইয়া গেছেন বাপর গেছে আব্বা মায়া খান্দা এগো আছে নানি অনেক সময় যখন যেন কোনো বাড়িতে কেউ মরলে কেউ খান্দের না বাজে আখতা এক বেটি আইছে যে গিয়ে তোমার বাড়ি কাম করছে আর খাইছে আইও তোমার বাড়ির মুরব্বী বেটির আঞ্জা করলে আম্মা গো হইয়া যেমনে শিখ দিব লগই আর এক 10 গুয়ে হওয়া হওয়া হইয়া উঠই আছে নি না নাই টাউনও থাকে নাতে গাঁও গ্রামও আছে আসলে কোনো খান্দার কোনটা নাই দেখাই লোক মাই খাইছি যেন আরো খাইতাম ও এর লাগে খানরাম কথা বুঝাইতাম পারছি নি এটা গিয়া খান ও আপনার কথা খামো লাগিয়েছে থইয়া গেছিলাম হাফড়র ডেরিত আর আমরা স্টেডিয়াম লাগিয়েছিলাম খেড়িত আর বাকে লইয়া গেছি কি ও দহকা রক্ত এই নবী নাইনি নবিয়া গাইবর খবর জানেননি না নবিয়া গাইবর খবর হৌকা বড় করে হৌকা জানেন না আল্লাহ জানাইলে হেন্দে আল্লাহ জানাইলিছুন লেইতাই কাম করলিছুন ফুয়াইনতে মারিয়া গেছেন কি হিনো কি আল্লাহ হইতানি আমরা সিলেটে এখন শুয়োরের বাচ্চাই দা দেওরে চাকাই লিতাম 10 গো হারবানি এগলা তাই চাকাইতা ঠান্ডা চাকাই দিবা এর বাদে তো তাই নবী অভদ্র আচরণ তান তাকে সমীচীন নাই তেন কুর্তাওয়ালা হাত লইছেন লইয়া দেখুন একটা গা আগু কুন্তা নাই ফারাউরা কুন্তা আর আমরা সিলেটে প্রবাদ আছে বাগে চইলে হোগা 18 গা ইয়াকুব আলাইহিস সালাম দেখুন একটা গা নাই হইলা বাহ বড় ভদ্র বাঘ রে বেটাই আমার ফুয়াগু একবারে খোলা লাগান চুলাইয়া লইয়া গেল কি কুর্তাটাও পারলো না একটা টেক্কা দিছেন নি না তার আরো বুঝো পড়ে গেছে
এরা ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম রে কোন কুয়াত ফালাইয়া গেছে ইখান তাই জানছুন নি মাতুই না গানি কারণ গাইবার খবর তাই জানুন না আল্লাহ জানাইলে না জানতা ইখান আল্লাহ তান্ডে জানাইছুন না সুবহানাল্লাহ বড় হরে হোক তাই না কইলা সবরুন জমিল আমি আমার দুঃখ দরদ যা আছে সকলটা আমার আল্লাহরে সমঝাইয়া দিলাইলাম সুবহানাল্লাহ হোক সব তাহার সব আল্লাহর কাছে দিলাইলাম 3 দিন কোন রকম রইছে আল্লাহর রহমতর নজর হইছে সুবহানাল্লাহ ফড়ৌকা ওই নির্যাতিত ইমানদার রে আল্লাহ উদ্ধার করত আল্লাহর রহমতর খেয়াল হইছে এমন তাকিয়া মানুষ আইরা ব্যবসায়ী হল মিশর দইতা তৎকালীন আরবের নিয়ম আছিল মরুভূমির দেশ আঠিয়া চলতা একজন রে মাইল দেড়ে আগে রাখা হইতো সামনে কোনো বিপদ উপদ আছে কি নাই জানাইতা একজন রে দায়িত্ব দেওয়া হইতো তুমি আটাত খেয়াল রাখবাই কোনোখানো পানির ব্যবস্থা আছে কি ওই টানটানোর পানি মন্ত্রী পানি তুকানিত বারইছেন যাইতা সুরমা নদী মুখা জাইন খালি মানিক ফিরত টিল্লা মুখা সুবহানাল্লাহ হো নবা ইকানোর মালিক কে এন যেবাই ঘুরাই নবাই ঘুরে নানি মাথো না আজ ট্রাম্পর দিল ঘুরছে ফিলিস্তিন রে জেরুজালেমর রাজধানী ঘোষণা দি কিতা ইসরায়েলের রাজধানী ঘোষণা দিছে বলা নাইনি আল্লাহ আরো মুসলমান তুলিয়া দিব আর না হয় হিটলারের মতো আরো হিটলার বার করে দিব হিগিয়া অগুরে ফিটিয়া এহুদি হলটি খতম করিয়া আর বার হলতা ফিনিশ করিয়া সারা ফিলিস্তিন মুসলমানের হাত দিব আল্লাহ হারাই না হারে না কিন্তু মুসলমান ঠিকিয়া থাকা লাগবো ইউসুফ আলাইহিস সালাম যে কুয়ার ভিতরে আসলা একবার হইলানি বলে ও আল্লাহ তোমারও কোন টাটা পড়লো আমারে গাতো ভালাইয়া তোমার কোন লাভ হইল এটা কোনটা হইলানি 3 দিন বাদে যখন ও বেটা পানি তুকাই তুকাইয়া একবারে হ ইউসুফ আলাইহিস সালাম যে কুয়াত ও কুয়ার মুখো নিস আন্দায় পানি আছে কি নাই দেখা যায় না সুবহানাল্লাহ এটা হইলা কিতা করতাম রে বালটি ছাড়তাম নি না না আস্তাই বস্তাইয়া হইলা যদি লাইগা বন্ধুর আছে নানি হালাল নি গু যদি লাইগা যায় লটারি হালাল নি মাথই না খেলে এক মজবে না 4 মজবে হারাম খবরদারিটা কিনিও না 20 টাকা দেওয়ার 35 টাকা নেও হচ্ছে জীবনে পাইছো নি 35 লাখ হ্যাঁ বেহুদা এমনি ফাইলেও হারাম না ফাইলেও হারাম মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব আসেন জিখান জানি তে যদি লাইগা যায় হইয়া বেটা বালটি ছাড়ছে এর আগে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে হইয়া দিলা এখন তোমার লাগে আমি উইস পাঠাইছি সুবহানাল্লাহ ও ইউসুফ কুয়ারটা কি বারোইতায় না হুতিরইতায় দেখো কা জবাব দিছ রব্বুল আলামিন তুমি তোমার হুকমে আমি কুয়ার ভিতরে ঢুকছি এখন যদি তুমি সন্তুষ্ট মনে আমারে কুয়ারটা কি বাহির করো তাহলে আমি বাহির হইমু উপদেশ কোনটা আইল ইমানদার সুখর সময় ভরসা খার উপরে বিপদ পড়লে ভরসা খার উপরে এইটা ইউসুফ আলাইহিস সালামে শিক্ষা দিলা আল্লাহ কোরআনে কারীমের সূরাত আমরারে হেদায়েত দিলা আল্লাহ হইলা ঠিক আছে আমি তোমারে বার করব বলে একটা আছে আমি যে বার করব ইলা নাই তোমার কর্তব্য তুমি আদায় করা লাগবে সুবহানাল্লাহ হইনা আমরা ছোটবেলায় এক কিতাব পড়িছিলাম ওয়াজে বেনজির কানুন নাম এক বেটা ওয়াজও কিয়া শুনছইন
আলিম হলে হইছেন দে বেঠাইন রিজেকর চিন্তা করিও না খেয়ে খাবাইন বড় করে হইন না বেঠাই বাড়িতে কিয়া কইছে আইস থেকে আর খেত খামার ব্যবসা বাণিজ্য কোনটা না আটাই নিতাম খেয়ে খাওয়াইতা ফুয়াইন তোরে কইছে আমি তোমরার লোকে নাই আত্মা বান্ধব আমার নিয়ে মানিক ফিরে টিল্লার উন্নতি যাইও গাতো হারাইয়া তুইতাম না উফরে না উফরে তুইও আর হিকানোর ডর তো হলেরও আছে কিতা করতে আব্বা মূল্যায়নতে মারতে মারতে সীমা ছাড়িচ্ছ আমি হারবার না হলে খাওয়াইবানি আল্লাহ আমি ইটা না হলে খাওয়াইবানি আল্লাহ হইন আল্লাহ খাবাইন এবার দেখতাম টেস্ট করিয়া মূল্যায়নতে হাসা মাতুন না মিশা মাতুন বান্ধ আত্মা ফুয়াই না বাবার অর্ডার মানতাম বান্ধিয়া নিয়া মানে ফিরো টিল্লার চূড়াত থই আইছে 2 দিন 3 দিন উফাসে বড় রাটিয়া জিফরা উফরা হুকাইয়া অত থান বার হয়ে গেছে আল্লাহ আরহামুর হবা আল্লাহ হইলা রে আড়ু আমি হরি লাইছে মরি যাইছ দিওলা এক ফিরিস্তারে হইলা তুমি আসমানে কিছু খানি রেডি করো আসমানি খানি আমরা ইটা কোনো খানি আছে খাইয়া হারলে যারা যায় না মাতো না আর কোনো খানি আছে খাওয়াত গেলে উড়িয়া মারিলেন মাথই না দেখি মরসই না দিছি গান খাইবার আগে উড়া খাই লিছো যে সাথে একটা খাইয়া তো মরসইন বা ভাত খাই না উড়া তো খাইছো এর লাগে শরীয়তে বহুত আগে ই ধরনের লীলা খয়রাত বন্ধ করে দিছে আর একবার শুনলাই নানি এক বেটায় জখাতর কাপড় দিতে করে উড়া খাইয়া মরি গেলে মানুষ কত তোমার খেয়ে কইল জোকা তিলাইতাই দোস্ত হল বুজুর্গ হল কথা লম্বা হয়ে যার আমারও জানো ধরা ও কথাটা হইতাম সাইয়ার ইউসুফ আলাইহিসসালাম রে নাও হওয়ান হইলাই মনে আছে নি আপনারা কিতা করছো বান্দিয়া ফিরিস্তায় লইয়া আইসল খানি আসমানি খানি 3 মাইল দূর হইতো না খালি গেরানে হল লইলা হইয়া ও আসাজি হল আগর ইলিশ মাছ সানফুরি ইলিশ বা সুরমা নদীর ইলিশ বিরান হইলে জানে কিতা হইতো হও না লইলা হইয়া লোহাও যাইতো মাথো না এগুলা কোনটা আছে নি দাম কত বলে 3,500 নেও লুয়াড়িত বেড়ে বেড়ি ডাকিব আর তোমার মুখ দিলে খালি ফেড়ে বেড়ি ডাকিব देखने में खुशनुमा है बू मगर कुछ भी नहीं গেরানে লইছে আর লড়াই চলের সেনাবাহিনী উফাস দৌড়ির আসাই রবাই মুক্তিবাহিনী দৌড়িছে না নিবা ইটা ইয়া হইলে অবাই মানিক ফিরত টিলাবে যাই কি অবাই বারুইয়া বন্দর যাই মুগিয়া তোর শত্রুয়ে লাগাল পাইতো নাই হেগুন উফাস ইটা ইয়া দেহ ফিরিস্তা যে খানি লইয়া আনিয়া তৈছন হে খায় না খে খাবাইতা খবা বড় করে হো আল্লাহ খাওয়াইতা আল্লাহ হইলা রে তে তোরে কিছু বুঝাইয়া খাওয়ানি লাগবো হাত কিতার দায় দিছইন দরবা লাগি দিছইন নানি ফাও কিতা লাগি দিছইন চলবা লাগি দিছইন মুখ কান আ করে খাইবা লাগি স্ক্রু ঘষ করে দিছইন নানি তুই আও খরচ না গাছো না আল্লাহর দোষ না তোর দোষ সেনাবাহিনী আইয়া দেখুন ইজাত মজার খানি আর এগুলা বইছে নায়ক সুবাদারে অর্ডার দিছইন এইগো শত্রু হইব বাতর মধ্যে বিষ বিষাক্ত করিয়া আমরারে মারবা লাগি আনিয়া তৈছে খুলো বান খুলো টফট হইয়া বান খুলো হইছে হে খা খাবে মেলাস কিতা খা খায় না নায়ক সুবাদারে অর্ডার দিছে আর সৈন্যরে এই ধর খাজির বাজার গরু কিনতে আপনারা দাঁত দেখেননি
এই ধর আগুয়া করা মেলা আরো করে হয়েছে চামচটি খেও মার কোন রকম অগুন তুলিয়া দে ডরো ইনো দেওয়ার বাদেও গিলে না বর্ডার ভাসতে না খেয়ে খাওয়াইতা বড় করে খাও না বুকামি না আখলি বুকামি নাইনি গিলে না উঠছে সুবাদারর রাগ ফালমারি উঠছে বন্দুক লইয়া উঠছেও মারছে ইখান রে কিতা কই ইকা নাইনি ইকা মারছে ফার হারাম জাদা গিল গুত্তা খাইয়া বেটা কই গু আর মুসিবতে দেখিবে আনা খাইয়াও আসে খাইয়াও এই কিতাবে খাইয়া আসস কি বলে রে ভাই আইন মূল্যায়ন তোরে চিনা বড় দায় কিতা হয়েছে বলে ইটা ডাইরেক্ট ওয়াজও হইন খেয়ে খাবাই ইকান হইন না একজনে বান খুলইন আর একজনে আ হরাইন আর একজনে ইকাবা ফাড় দেন তেও খাওয়া হয় দায়িত্ব আদায় করায় না দায়িত্বহীন হয় মাথুক আপনারা খাওয়ার ব্যাপারে আপনার যে দায়িত্ব আছে এটা আদায় না হইলে ইকাবায় ফাড় খাইবাইনি না না ইসু আলাইহিসসালাম রে আল্লাহ কইলা আমি ফাটাই আর কেরেন তোমার দায়িত্ব আদায় করো সুবহানাল্লাহ কিতা করতাম যে যেমনে কেরেং লাম্বো উঠি আগলস বই থাকিও বড় করে সুবহানাল্লাহ হোকা উঠিয়া বইসই বালতির ভিতরে এই বেটা রশিদ টান দিতে হালকা না বাড়ি লাগে কইছে রে ফানিয়ে বালতি পরিস আর মরুভূমির এক বালতি ফানি আমরা বাংলাদেশি 60 টনি একটা চাউলও তাকে আরো দাম বেশি বেটা খুশিয়ে বড়া ফাইলিছি ফানি কুয়া আলোকিত না অন্ধকার যত টানে বালতি উপর মুখা হয় দেখা যায় কুয়ার মুখ খালি আলোকিত হয় কারণ আমরার নবী মেহরাজও ইসু আলাইহিস সালাম রে দেখিয়া ইয়া হইছেন আস্তা দুনিয়ারে আল্লাহ যতখান সুন্দর দিছেন এর অর্ধেক সুন্দর আল্লাহ ইসু আলাইহিস সালাম রে ইচ্ছা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আলাইছেন ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক ই পর্যন্ত আলো আছিল ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাজারের গল্লিবা যখন আঠিতা আয়না জেলার অধিক দললে আপ গিয়া ওয়ালো পড়ে ইউসুফ আলাইহিস সালামের গাল মোবারকর আপ গিয়া মিশরের বাজারের গল্লির দোকানে তো পড়ে দিত গিয়া এত সুন্দর কুয়া খালি আলোকিত হয় বেটায় হই কোনটা বুঝি না রে ই দেশের সুরজ ও মুখা উঠে না কিতা সুবহানাল্লাহ হুকা পরে যখন টান মারি খান্দা লইয়া দেখলা এত সুন্দর এক ছেলে হইলা রে কিতা দি হইতাম আমরার বাংলাদেশের এক ভাষা আছে শব্দ আছে আশ্চর্য কোনটা হইলে হইলা হ্যাঁ মাথুই না কেন হই না নিবা হ্যাঁ রে যত শিক্ষিত আছেন বাংলা ইংরেজি আরবি সব রেজি কেউকা হ্যাঁ কোনো ডিকশনারিতে আসেনি মাথো নাবা ইগুর কোনো অর্থ আসেনি কিন্তু পরিভাষাতে একটা অর্থ আসছে না নি আশ্চর্যজনক কিচ্ছু হইলে কিতা হই হ্যাঁ এই বেটাই হলা তার আরবি ভাষায় হইলা ইয়া বুশরা হাজা গুলাম সুবহানাল্লাহ হুকা কিতা হইতাম রে বাবা হল ফানি ভাইয়া জান যে পরিমাণ ঠান্ডা হইতো ই ছেলে দেখিয়া জান এর চাইতে 1000 গুণ বেশি ঠান্ডা হইছে দোলা মুসা খরিয়া লইয়া তান দোলর মানুষের গেছে গেছইন এর ভিতরে ওই যে ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই যেন এই খানি লইয়া আইতা লুকাইয়া সুবহানাল্লাহ ও দেখো আল্লাহ ইচ্ছা করলে দুশ্মন দিয়ে খাওয়াইতে পারে জানি তাই কুয়ার ভারোয়াইয়া ডাক দিতা এসব তাই কুয়ার ভিতরে তো নে হইতা লব্বাইক জি ও লো সুবহানাল্লাহ হুকা লুকাই লুকাই খাওয়াইতা আল্লাহ আমরা রে আহ্বান বুঝাই দিলাইলা ইমানের উপরে নবীর আদর্শের উপরে যদি
টিকিয়া থাকতে পারো। বন্ধু তো বন্ধুই, শত্রুর দ্বারাও আমি আল্লাহ তোমরা রিজেকের ব্যবস্থা করে দিব। ঠিক আছে না? আছে না? তুলিয়া লইয়া আমি আঠাই লাগাম মিশর। কই গেছ মাথুকা? ইটা বান দিয়া লইয়া গেছ, হিনো নিয়া নিলামত তুলছই। সরকারি দাম 10,000, দেখা যায় 20,000ও গেছে কি, 30,000ও গেছে কি, 50,000ও গেছে কি। মালিক কিতা হইন বলে রে আইজ দেখি আর মানুষ হম খাইল পেশ হইন যদি লাখ পাইমু। সুবহানাল্লাহ হও না? খাইল ডাকলাতে দেখুন না আইজও 2 লাখ হয়ে গেছে, আগামী খাইল হয়তো আরো আইবা, আরো বাড়বো। জুলাইখা বেটিয়ে ই দিন তাকিয়া কয়েক বছর আগে স্বপ্নে দেখিয়া বই থাকছইন ইউসুফ আলাইহিস সালামের সাথে তান বিয়াহর। বড় করে হও না? সে দেখার বড় করে হৌকা। কিন্তু পরে যখন মিশরের অর্থমন্ত্রীর কাছে বিয়া হইল, তাই চাইয়া দেখুন স্বপ্নে যারে দেখছিলাম এ তো মাথুন না কেনে, তাহলে তার অপেক্ষা করার দরকার আছে না নাই? অপেক্ষা। তৃতীয় দিন জুলাইখায় অর্থমন্ত্রীরে হইলা, ও স্যার দুনিয়াত কোনটা হুন্ডায় নানি সিলেক্ট নুলা মাইলিরা ফুয়াগু তো সুন্দর, তোমারও ফুয়াই নাই, আমারও কোনটা নাই, ওগু আনিলাই না ভালিলিমু। সুবহানাল্লাহ হৌকা। হেন হইলা ম্যাডাম তোমারও নাই আমারও নাই, মালর কোনো ফরার ওকা নিজেরও কেকডারি আছে নানি? তুমি যখন হইলিছ জানছো ফিলিমু। মন্ত্রীর গাড়ি চলছে বা আগে পুলিশ, মাঝে বিজিবি, খরে রেব, ওলা নাইনি ইনো খেউরর নাই কোনো শেব। ঠিক আছে না? আছে না? আর ম্যাডাম বইছেন ড্রাইভিং সিটও আগে, কারণ হি সময় কুরোর সবচেয়ে আধুনিক দেশ কোনটা আছিল? মাথুন না কেনে? মিশর। আর এবলা আমরা হল আধুনিক হয়ে গেছি, হলে বেঠিন তোরে আগর খাতারত লাইছি। মিছিল গেলেও দেখা যায় ম্যাডাম 2-3 জন আগে। মাথো না বা? ডিজিটাল হইতে হইতে বেঠিন তোর ঘরে পড়ে গেছ। বেটিয়া আগে দিয়ে চাইয়া দেখলা আজ থাকি 10 বছর আগে যারে স্বপ্নে দেখলাম। সুবহানাল্লাহ হইতারি বড় করিয়া এই বেটির ভিতরে বাতি জ্বলছে, করে দি চাইয়া সাররে হইলা দেখ রায়নি বলে ওই তো ইয়া যাওয়া যায় না বলে ইটা কিতা হইন দরকার হয় জানছো ফিলিম আপনি কইলিছ কিনিয়া আনলা বাড়িত। আনার বাদে জুলেখার জামাইয়ে হইলা আকরিমি মাসওয়াহু। এই ছেলেটার চেহারা বা চাইতে বোঝা যায় কানেকশন নিচে দি না উফরে দি? বড় করে হৌকা। ও জুলেখা সম্মান দিও। বোঝা গেল ইমানের মাধ্যমে যারার কানেকশন উপরওয়ালার লগে থাকবো এরা আখেরাতো সম্মানী, দুনিয়া তো কিতা। বিরাদরান ইসলাম, আল্লাহ ইউসুফ আলাইহিস ইসলামের সম্মান দিছে, কিন্তু গাততনে উড়তে খিতা করছেন তান দায়িত্ব আদায় করা লাগছে নানি? যদি উড়তা না আর হয়তো আল্লাহ বইছি তোমার ভাললে তুলো, আল্লাহ টেহাতনি মাতুক আপনারা, আল্লাহ টেহাতনি দায়িত্ব আদায় করছে। আমরা যে ইমানদার হল আছি, আমরার ইমান বাঁচাইয়া চলতে, ইমান রক্ষা করিয়া যাইতে আমরার দায় দায়িত্ব আছে না নাই? আরো বড় করে হৌকা আছে না নাই? এই দায়িত্ব যদি অবহেলা হয় তাহলে হৌ বেটা লাহান ইকাবাই ভাড় ফড়বানি না বর্ত নাই। দায়িত্ব আদায় করতে রাজি আছেনি হল না? ইনশাআল্লাহ হইয়া হাত তুলা দোকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমিন হোকা। জেলা নিরাই বইছেন আরো বইবানি 5-10 মিনিট ইনশাআল্লাহ হোকা। তে আমরার দায়িত্ব আদায় করি। মসজিদর যে 4-5 লাখ টাকার খাম ইখান খেয়ে ফুরা করাইতা তাই লইয়া আইবানি অ্যাকাউন্টত টেকা না আমরা দিতাম? বড় করে হয় তো 5 লাখ দিলেও কা 10 জনে দিলেও কা তুলা তুলা করি
কিতাবা ই মসজিদর মহল্লা যতখান আছে 50,000 খরচ করার জোকা 10 জন মানুষ বারোইটা নাইনি মাতুই না দেখি না এবলা গরিব এখন গরিব নি মামলা এগুলো লাগে যদি এই জলাখ লাগে বয় দে হয়নি না হয় না অন্য তোমার দায়িত্ব আদায় করো না হেসে আল্লাহ ইকা বা ভাড় দিবা বউ নিয়া হসকিলিনিকও ভর্তি করবাই 50,000 ইনো দিছ না 5 লাখ হনো খরচ করবাই আর এর বাদে মসজিদ আইয়া 50,000 দিয়া খাইবাই দোয়া করেন যেন আমার ম্যাডামর হাল বালা নাই ভাড় খাইবার আগে দিলাও মাথো না ঠিক দিনে না এখান তো রসুলে ফরমাইয়া গেছইন মুসিবত আইবার আগে সদকা করো আল্লাহ তোমারে হেফাজত করবা সুবহানাল্লাহ হৌকা আমি সাইয়ার আপনারা মহল্লাবাসী 10 জন দৌলতমন রেডি হইতা আর 50,000 করিয়া ও 5 লাখ দিলাইতা হৌকা ইনশাআল্লাহ আর পয়লা আওয়াজ যেন দিবা 50,000 আজকে